मोबाइल থেকে আজকে আন্দোলন করব সেই আজকে আমরা এনএসইউআই স্টুডেন্টদেরকে নিয়ে সমর্থনে আজকে কৈলাসহরে যে রাজ্য সরকার বিগত দিনে প্রথম নোটিশ জারি করেছিল যে ছাত্রদের 40 মার্কের মধ্যে এক্সাম নেওয়া হবে, পরবর্তী সময়ে দেখা গেছে আবার ওরা চেঞ্জ করে আবার বিবৃতি দিয়েছে 80 মার্কের মধ্যে এক্সাম নেওয়া হবে। ছাত্রদেরকে কোনো সময় বলা হয় 40 মার্কের মধ্যে এক্সাম নেওয়া হবে, আবার কোনো সময় বলা হয় 80 মার্কের মধ্যে এক্সাম নেওয়া হবে। কিন্তু ছাত্রের এক্সামের জন্য যখন প্রিপারেশন নেয়, পুরো বছর স্টাডি করে এক্সামের জন্য একটা স্টুডেন্ট প্রিপারেশন নেয়, রাজ্য সরকার যদি হঠাৎ করে এরকম ডিসিশন চেঞ্জ করে তাহলে ছাত্রছাত্রীরা কীরকম বা কীভাবে এক্সাম দেবে। আজকে আমরা রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে দাবি রাখছি এবং অনুরোধ করছি যে আপনি অবিলম্বে এই ছাত্রদের বিষয়টি আপনি নিজে দেখুন এবং ওই ছাত্রদের সময় আপনি বাড়িয়ে দেন, এক্সামটা নেওয়ার যাতে প্রিপারেশন ছাত্ররা নিতে পারে এই ব্যবস্থা করে দিন। না হলে আপনি ছাত্রদের সময় দিন, তাহলে এক্সাম বাতিল করুন বা এক্সামের টাইম পোস্টপোন করুন। আমি এই রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে কন্ডেম করছি এবং ছাত্র সমাজকে ছাত্রদেরকে এটা আমরা এনএসইউআই থেকে আশ্বস্তি করছি, ভরসা দিচ্ছি যে এনএসইউআই তোমাদের সাথে আছে, এনএসইউআই তোমাদের সঙ্গে থাকবে এবং তোমাদের এই এক্সামের বিষয় নিয়ে এনএসইউআই যতটুকু করা দরকার এনএসইউআই তোমাদের জন্য করবে এবং করছে এবং করবে। এবং আমি সবাই ত্রিপুরা রাজ্যের প্রত্যেক স্টুডেন্টকে অনুরোধ করছি তোমরা এনএসইউআই এর কাছে আসো, এনএসইউআই তোমাদের পাশে পাবে। ধন্যবাদ। যে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন 9 এবং 11-এর যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা 40 মার্কের মধ্যে হবে, আর 40 মার্কের মধ্যে যে পরীক্ষাটা হবে সেখানে প্রশ্ন থাকবে 1 এবং 2 মার্কের। কিন্তু আমরা দেখতে পেলাম যে স্কুলে যখন পরীক্ষার রুটিন দেওয়া হয়ে গেছে তারপর আবার শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন যে সেখানে 40 মার্কের জায়গায় 80 মার্কের পরীক্ষা হবে, আর সেখানে 5 এবং 8 মার্কের প্রশ্ন থাকবে। আমাদের কথা হলো শিক্ষামন্ত্রী প্রথম যে ঘোষণাটা করেছিলেন সেটা কি চিন্তাভাবনা করে করেছিলেন, তারপর যে ঘোষণাটা করেছিলেন সেটা কোন চিন্তাভাবনা করে করেছেন। আমাদের দাবি হলো আমরা 80 মার্কের পরীক্ষা আমাদের ছাত্রছাত্রীরা দিতে মানা করবে না, না করছে না, করবে, 100 বার মেনে নেবে। কিন্তু আমাদের প্রশ্ন হলো আগামীকালকে পরীক্ষা, হঠাৎ করে শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিলেন এখানে 80 মার্কের পরীক্ষা হবে, এটা মেনে নেওয়া যায় না। 80 মার্কের পরীক্ষা তখনই ছাত্রছাত্রীরা দিবে, ছাত্রছাত্রীদের যদি সময় দেওয়া হয় প্রিপারেশন নেওয়া, 100 মার্কের দেবে ছাত্রছাত্রীরা 80 কেন 100 মার্কের দেবে যদি প্রিপারেশন নেওয়া হয়। আর আগামীকালকে যদি পরীক্ষা দেওয়া হয় তাহলে সেই 40 মার্কেরই পরীক্ষা হতে হবে, নতুবা এনএসইউআই সারা ত্রিপুরা রাজ্যে আন্দোলন গড়ে তুলবে এবং আগামীকাল ত্রিপুরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষাকে বয়কট করবে। এটা শিক্ষামন্ত্রীকে এটা আমরা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে এটা আমরা জানিয়ে দিতে চাই। নমস্কার। পরীক্ষাকে বহাল রাখতে হবে, 40 মার্কের পরীক্ষাকে বহাল রাখতে হবে। আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, লড়াই চলছে, লড়াই 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 করবে কে? বন্দে মাতরম, বন্দে মাতরম।
কারা থাকবে কারা লড়ছে কারা লড়বে কারা আমরা কারা আমরা কারা স্কুলে স্কুলে কলেজেতে কলেজেতে পাহাড়েতে পাহাড়েতে বাইক কমল কলে কারণে ফাইনাল দিন লেগেছে এই আন্দোলনটা চলছে 40 মার্কের পরীক্ষারে 80 মার্কে করার লেগে এটারে 40 মার্কে করার লেগে আমরা এই 40 মার্কের কবে ডিক্লার দেওয়া হয়েছে? 40 মার্কের এটা 30 তারিখ তারপরে আজকে তো তারিখটা 3। হ্যাঁ, তাহলে কবে তোমরা পাইছে যে এরকম মানে এই যে 80 মার্কের পরীক্ষা হইব? পরীক্ষা কালকে। তাহলে এটার জন্য আন্দোলন। তাহলে তুমি এখন কি বলতে চাই? 40 মার্কের পরীক্ষা হতে চাই কোন স্কুল? আশ্রম স্কুল আর কে স্কুল? তা তোমার নাম? আমার নাম বাসু বাজার, কোন ক্লাসে? ক্লাস 11। মানে এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত মানে যেভাবে 9 to 11 এইভাবে করা হয়েছে? মানে 40 মার্কের পরীক্ষার মধ্যে এখন 80 মার্কের পরীক্ষা, তার জন্য এই যে আন্দোলন। তাহলে আন্দোলন কার জন্য করতে? হ্যাঁ, মানে প্রথমে কইছে 40 শিক্ষামন্ত্রী প্রথম কইছে 80 মার্কের 40 মার্কের পরীক্ষা হইব, পরে আবার কইছে 80 মার্কের 80 মার্কের পরে তখন আবার 80 থেকে আবার 40 মার্কে আনার লাগে আমরা আবেদন। মানে প্রথমে কইছে 40 কইছে এখন 80 মার্কের কইতা। তাহলে তুমি এটা মানছে না? এটা মানতাম না। তাহলে যদি সরকারে না মানে তাহলে কি করবেন? আমরা এটা লই আন্দোলন আমরা চাই যে 40 মার্ক কোনো অসুবিধা নেই। যদি 80 মার্কের মধ্যে পরীক্ষা হয় তাহলে পরীক্ষার ডেট ফিক্স হতে হবে, না হলে এনএসওয়াই এখানে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। আমাদের যদি ফাঁসি হয়, জেলে যেতে হয় যাব, কিন্তু এই শিক্ষামন্ত্রীর